لا شريك له ولا وزير له ولا مشير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم فإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله أو كما قال النبي عليه الصلاة والسلام لا إله إيكو كمان رباب دن بكال برا لا إله زبان كله لا إله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা बता हमको तेरे राह किस तरफ है बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया ला इलाहा ज़बान खुले ला इलाहा ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম দিগার তোলাবায়ে ইলম মুরব্বিয়ান আওয়াম আমার সামনে উপবিষ্ট যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনি আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে সুস্থতার সাথে সুস্থতার নিয়ামত দান করে আজকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসার বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে আশা বসার তৌফিক দান করেছেন। তাই মহান রব্বে কারীমের দরবারে স্বতঃস্ফূর্ত ভাবে জোরে সুরে আকাশ বাতাস প্রকম্পিত করে হযরত ওমর ইবনুল খাত্তাবের সেই ঈমানি তাকাজা নিয়ে জজবা নিয়ে আমরা জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা যা পারে না পারে কে? রিজিকের মালিক কে? অসুস্থতার মালিক কে? সুস্থতার মালিক কে? तमाम কায়নাতের মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে 114 সূরা থেকে সূরাতুল ইখলাস 112 নম্বর সূরা পাঠ করেছি। সূরার নাম সূরাতুল ইখলাস, আয়াত আছে 4টি, রুকু আছে 1টি। এই সূরাটি সর্বসম্মতিক্রমে নাযিল হয়েছে মক্কা শরীফে। জোরে কন্না সুবহানাল্লাহ। মক্কা মদিনায় গিয়েছেন কে কে একটু হাত উঠান তো বাজান।
আচ্ছা, আল্লাহ তাআলা যদি নেন তাহলে মক্কা মদিনায় যাবেন কে কে? একটু হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। হায় আল্লাহ, সকলকে মক্কা মদিনায় সফর করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। তাফসিরে কাবীরে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের 32 নম্বর খণ্ডে 46 নম্বর পৃষ্ঠা বাংলাদেশে দুইটি নুসখা পাওয়া যায়। একটি লেবানন থেকে ছাপানো আর একটি বৈরুত থেকে ছাপানো। একটার পৃষ্ঠা নাম্বার হলো 46 আর একটার পৃষ্ঠা নাম্বার হলো 74। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরে সূরাতুল ইখলাসের সর্বমোট ফজিলত বর্ণনা করেছেন 10টি। কয়টি? 1 নাম্বার ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাঠকারীর আমলনামায় 10 পারা কোরআন তিলাওয়াত করার সওয়াব লিখে দিবেন। তদ্রূপ কোন ব্যক্তি যদি 3 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাঠকারীর আমলনামায় 30 পারা কোরআন তিলাওয়াত করার সওয়াব লিখে দিবেন। 2 নাম্বার ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে বসে আছেন, হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির, সালাম দিয়ে পাশে বসে গেলেন। আল্লাহর রাসূলের খাস খাদেম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, সালাম দিয়ে পাশে দাঁড়িয়ে গেলেন। জিবরাইল আমিনকে বিশ্বনবী জিজ্ঞাসা করেন, ওগো জিবরাইল আমিন, এই যে লোকটি এসেছে, এসে সালাম দিয়ে পাশে দাঁড়িয়ে গিয়েছে, আপনি কি তাকে চিনেন? জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারিকে দুনিয়ার মানুষ কত চিনে, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি আকাশের ফেরেশতারা চিনে। বিশ্বনবী ডেকে বলেন, বিমাযা নালা হাযিহিল ফাদিলা। জিবরাইল আমিন আমার আবু যর গিফারিকে দুনিয়ার মানুষের চেয়ে আকাশের ফেরেশতারা কোটি কোটি গুণ বেশি চেনার কারণ কি? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর হাবিব, আপনার আবু যর গিফারি যখনই সময় পায় বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করে তার কারণে। সম্মানিত হাজিরিন, তাহলে এই সূরার উপরে আমল করার দরকার আছে নি? কে কে করবেন একটু হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ সকলকে সূরাতুল ইখলাসের উপরে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। 3 নাম্বার ফজিলত, বড় ইম্পর্টেন্ট ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে মহব্বত করবে, ভালোবাসবে, ভালোবেসে বেশি বেশি তিলাওয়াত করবে, সূরাতুল ইখলাসের সাথে সম্পর্ক কায়েম করবে, ওই ব্যক্তিটা মরবে তো সাথে সাথে জান্নাতের মালিক হয়ে যাবে। জান্নাতের মালিক হতে চান কে কে? একটু হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। ওগো আসমানের মালিক, তুমি সকলকে জান্নাতের মালিক বানায় দাও। জোরে কন্যা আমিন। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে কন্যা আমিন। ওগো আসমানের মালিক, এই
আমার যদি এলাকার যত মুসলিয়ান গ্রাম আছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলে যত মানুষ আসতেছে সকল মানুষকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিও, জোরে কন্যা আমিন। 4 নাম্বার ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন নাকি মেরাজে গিয়েছিলাম, মেরাজের আকাশের ডিউটির ফেরেশতাদের সাথে সাক্ষাৎ, জিজ্ঞাসা করলাম, এ মেরাজের ডিউটির ফেরেশতারা একটু এদিকে আসো তো দেখি। জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি বলে ফেলুন, কি জানতে চান? বিশ্ব নবী বারবার বলতেছে, ও মেরাজের ডিউটির ফেরেশতারা, আচ্ছা বলো তো দেখি তোমাদের ফেরেশতাদের সংখ্যা কত? মেরাজের ডিউটির ফেরেশতা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর দোস্ত, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত তো জানা নাই। তবে নবী গো, আপনাকে আমি একটা কথা বলি গো রাসূল, দৈনিক 70,000 ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মহল্লার চতুর্দিকে তাওয়াফ করে। নবী গো, আজকে যারা সিরিয়াল পেয়েছে কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার তাওয়াফ করার সিরিয়াল পাবে না। ওগো নবীজি, ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর দোস্ত, এখন আপনি বুঝে নেন আমাদের ফেরেশতাদের সংখ্যা কত হতে পারে। আল্লাহু আকবার। আর আসতে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের ভিতরে যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, কয়বার? একবার পাঠ করবে। আমি নবীজি বলে গেলাম, শুনো, ওই পাঠকারীর আমলনামায় ওই ফেরেশতাদের সংখ্যা বরাবর সব লিখে দিবেন। আল্লাহু আকবার। এ বন্ধু, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, তাহলে এই ওয়াজের ময়দানে আমরা প্রতিদিন আসি কিনা জোরে বলেন? আজকে এই মাঠে, আগামীকালকে আরেক মাঠে হযরত উলামায়ে কেরাম বয়ান করেন, কিন্তু আমরা এক কানে শুনি, অন্য কানে বের করে দেই। কথা ঠিক কিনা জোরে বলেন? একটু জোরে বলেন। আমার বন্ধুগণ, মুফাসসিরিনে কেরাম, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, মুফাসসিরিনে কেরাম যা আলোচনা করবেন কোরআন এবং হাদিস থেকে করবেন। আচ্ছা বলুন তো দেখি বন্ধু, কোরআনের কথাগুলো মানবো না রামায়ণ গীতার কথাগুলো মানবো? কোরআনের কথাগুলো কে কে মানবেন একটু হাত উঠান দেখি। নারে তাকবীর। আমার বন্ধুগণ, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, কোরআনের মজমাগুলো বড় গুরুত্বপূর্ণ। এই যে মানুষ সকলেই দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না, বন্ধু ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মজমাকে জান্নাতের বাগিচা বলে ঘোষণা করেছেন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 5 নাম্বার ফজিলত, একবারেই সময় সংক্ষিপ্ত। 5 নাম্বার ফজিলত বড় ইম্পর্টেন্ট ফজিলত। যুবক, এই ফজিলতটি তোমার দরকার। ও যুবতী বোন, তোমার দরকার। বুড়া বাবাজি, আপনার দরকার। কেন দরকার একটু পরে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস নিজের ঘরের ভিতরে সকাল সন্ধ্যায় পাঠ করবে। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা আমল শিক্ষা দিয়ে যাচ্ছি। আমলটা কখন করবেন? সকাল সন্ধ্যায়। কোন সময় জোরে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস সকাল সন্ধ্যায় নিজের ঘরের ভিতরে পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীর যত জাদুকর আছে, যত জাদুকরনী আছে, যত ভান মারনেওয়ালা আছে, যত শত্রুতাম আছে রে বন্ধু, বিশ্বনবী ডেকে বলেন, তামাম পৃথিবীর জাদুকর একত্রিত হইলে পরে, তামাম পৃথিবীর বান মারনেওয়ালা তোমাকে যদি একত্রিত হয়েও বান মারে, তাহলে আমি নবীজি গ্যারান্টি দিয়ে কথাটা বলে গেলাম,
উম্মত শুনো শুনো শুনো, তুমি সকাল সন্ধ্যায় আমল করো, তামাম পৃথিবীর জাদুকর একত্রিত হয়ে তোমাকে বান মারবে, জাদু করবে, তারপরেও তোমার ঘরে জাদু ঢুকাইতে পারবে না। সুবহানাল্লাহ। যুবক, তোমার জন্য প্রয়োজন কেন বলেছি জানোনি? তুমি তো ঢাকার শহরে পড়াশোনা করো, সুঠাম দেহের অধিকারী। ও বন্ধু, ভালো করে বুঝো, যখন নাকি তুমি গ্রামে ছুটিতে গেলাম, তোমার কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বন্ধ হয়েছে, ছুটি হয়েছে, এখন তোমার পাড়াপড়শি মহব্বতের মানুষ যারা আছে, তুমি পুরা গ্রামের ভিতরে একজন এমন যুবক যে নম্র ভদ্র, এমন কোন যুবক আর এই গ্রামের ভিতরে নাই, সকলেই তোমার প্রশংসা করে। গ্রামের ভিতরে দেখবেন কিছু মানুষ আছে যাদের স্বার্থ হাসিল করার জন্য পাগল পারা, কথা ঠিক কিনা? কিছু কিছু মানুষ মনে করে কি জানেন, বলে যে আরে অমুকের ছেলেটা তো নম্র ভদ্র, আমার মেয়েটাকে যদি তার হাতে পাত্রস্থ করতে পারতাম তাহলে তো কতই না ভালো হতো, কথা ঠিক কিনা? দাওয়াত দিল যুবক তোমাকে, এ বাজান আগামীকালকে শুক্রবার জুমার নামাজ আদায় করার পর আমাদের বাসায় তোমার দাওয়াত। বন্ধুরে, যুবক তো খুশিতে বাগবাগ, আমি দাওয়াত খাবো, মুরগির রান্নি, এতদিন পরে ঢাকা থেকে গিয়েছি গ্রামে, দাওয়াত খাওয়াটাই তো দরকার। আমার বন্ধুগণ, পরের দিন আর আপনার আয়োজন করা হলো, খালাম্মা বলেন, চাচি আম্মা বলেন, পাড়াপড়শির দাওয়াত গ্রহণ করলেন। ওই দাওয়াত খাওয়ার সময় গোশতের ভিতরে বা পানির ভিতরে, শরবতের ভিতরে আপনাকে সেহেরার জাদু করা হলো, আপনি টের পাইলেন না। খানা খাওয়ার পর আপনার কাছে তো সবাইকে ভালো লাগে, ওই বাড়ির চাচি আম্মাকেও ভালো লাগে, চাচাকেও ভালো লাগে, মাঝখানে বন্ধু ওই ঘরের মেয়েটা বোনটাকেও ভালো লাগে, কথা ঠিক কিনা? দাওয়াতকে ঘরে চলে আসলেন, সন্তানের কোনো কিছু হলে কেউ জানুক আর না জানুক, সর্বপ্রথম মা জননী যা জানে, কথা ঠিক কিনা জোরে বলেন। মা জননীর কাছে এসে বলতেছেন, আম্মা জান, আজকে যে চাচি আম্মার বাসায় খানাটা খাইলাম, গোশতটা এত ভালো ছিল, খুব সুস্বাদু, মিষ্টি ফিরনি, এত ভালো লেগেছে বলা বাহুল্য। তারা আসলে মানুষগুলো খুব ভালো, ওই যে বোন আছে না একটা, এটাও ভালো। মা চিন্তা করে, সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ, আমার সন্তান তো এই কথা কখনো বলার কথা না। আমার সন্তানের আবার কি হলো, দৌড়ে গেল খতিব সাহেবের কাছে, খতিব সাহেব, আমার সন্তানের আচরণ আর ব্যবহার তো একটু ভিন্ন রকম পাচ্ছি, তাড়াতাড়ি একটু চেক করে দেখেন না। খতিব সাহেব কোরআন দিয়ে, চান্না দিয়ে রূপ তো ধরে ফেললো, সেহের করা হলো। বন্ধুরে, ভালো করে বোঝেন, আমি বুঝাইতে চাচ্ছি, এই দুনিয়ায় যে যত বড় তার শত্রু তত বড়, কথা ঠিক কিনা? যে যত ধনী তার শত্রু তত, কথা ঠিক কিনা জোরে বলেন। বন্ধুরে, তোমার আমার কত শত্রু আমার পাশে তোমার পাশে ঘুরে, এই কারণে শত্রুতা থেকে বাঁচার জন্য কারো কাছে যাওয়ার দরকার নাই। তুমি আজকে থেকেই ঘরের ভিতরে আমলটা চালু করে দাও। নবীজি গ্রান্টি দিয়ে বলেছেন, উম্মতেরা রে, ঘরের ভিতরে সূরাতুল ইখলাসের আমল শুরু করে দাও। তামাম পৃথিবীর জাদু করার, ক্ষতি করে নেওয়ালা একত্রিত হয়েও যদি জাদু করে, আমি নবীজি বলে গেলাম, তাদের জাদু কাজ হবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। 6 নম্বর ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে আছেন। হঠাৎ করে গ্রাম্য একজন সাহাবী বহু দূর থেকে গামছা দিয়ে মুখটা মুছতে মুছতে আসতেছে। পিছনের দিকে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনুমতি চাইলেন, ওগো নবীজি, আমি বহু দূর থেকে এসেছি, ওগো নবীজি, একটা জিনিস জানার জন্য এসেছি, যদি অনুমতি দেন বলতে পারি। বিশ্ব নবী দেখে বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার আশেপাশে তো সব সময় থাকো, তোমাদের কথাগুলো পরে শুনবো। ওই যে আমার গ্রাম্য সাহাবী বহু দূর থেকে এসেছে, আগে তার কথা
না হয় তোমাদের কথাগুলো শুনবো। এ আমার সাহাবী, বলো বলো, তুমি দূর দূরান্ত থেকে এসেছো, তোমার কি সমস্যা একটু আমাকে বলো। সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর দোস্ত, আমার সমস্যা হলো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ময়দানে কাজ করি। ওগো নবীজি, আমার সমস্যা হলো কামাই রোজগারে বরকত হয় না। ওগো নবীজি, আমি কোন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কামাই রোজগারে বরকত দিয়ে দিবেন? বিশ্বনবী ডেকে বলেন যে, সাহাবী, এটা কোনো ব্যাপার হলো? আমি তোমাকে ছোট্ট একটি আমল দিচ্ছি, যে আমলটি করলে তোমার কামাই রোজগারে বরকত হয়ে যাবে। সাহাবী, তুমি সারাদিন কাজকর্ম করার পরে যখন ঘরে ঢুকবা, ঘরে ঢুকার আগে চৌকাঠের উপরে দাঁড়াইয়া ঘরের ভিতরে যারা আছে তাদেরকে সালাম দিবা। গিন্নিকে সালাম দেওয়ার পর আমি নবীর উপরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করিও, এর উপরে সূরাতুল ইখলাস কয়েকবার পাঠ করে দোয়া করবা। ওগো আসমানের মালিক, সারাদিন মাঠে ময়দানে কাজ করেছি গো, রিজিকের মালিক তুমি, আমাকে তুমি রিজিকে বরকত দিয়া দাও। বিশ্বনবীর উসিলায়, বিশ্বনবীর উসিলায়। আমরা যদি মুক্তি চাই তাহলে কার উসিলা খুঁজতে হবে? জোরে বলেন। বিশ্বনবীর উসিলায়। সাহাবীরে, দেখবা তোমার রিজিকে বরকত হয়ে গেছে। দে দৌড়, আমল নিয়ে দৌড় দিছে গ্রামে। গ্রাম্য সাহাবী তো আমল করা শুরু করে দিছে। একবারে সংক্ষিপ্ত বলতেছি বন্ধু, 1 মিনিটে শেষ। সাহাবী আমল করা শুরু করে দিয়েছে, কামাই রোজগারেও বরকত শুরু হয়ে গেছে। সাহাবীর মালে এত বরকত হয়েছে, মাল রাখার জায়গা পায় না, মাল রাখার জায়গা পায় না, ডুরি ডালা যা আছে সব খেজুর দিয়ে ভরে ফেলেছে। এখন এই খবরটা যে বিশ্বনবীর দরবারে পৌঁছাবে এইটুকু সময় নাই। হঠাৎ একদিন সাহাবীর সাথে বিশ্বনবীর সাক্ষাৎ। বিশ্বনবী ডেকে বলে, সাহাবী রে, ও সাহাবী, তুমি যে আমার কাছে এসেছিলে রিজিকের বরকতের, কামাইয়ের বরকতের জন্য, তোমার কামাই রোজগারে বরকত হয়েছে কিনা? সাহাবী ডেকে বলে, ফাদাল মাল, ফাদাল মাল, ফাদাল মাল ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনার দরবার থেকে সূরাতুল ইখলাসের আমল দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কামাই রোজগারে এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন, মাল রাখার জায়গা পাই না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, বিবারকাতি, বিবারকাতি হাযিহি সূরা, বিবারকাতি হাযিহি সূরা। সাহাবী, এই যে তোমার কামাই রোজগারে বরকত হয়েছে, এটা হলো এই সূরাতুল ইখলাসের বরকতে। তুমি কি আমল বন্ধ করে দিয়েছো? লা লা ইয়া রাসূলুল্লাহ, আমি বন্ধ করি নাই। কয়, চালায়া যাও, আল্লাহ তোমার কামাই রোজগারে বরকত দিয়েই যাবেন। সুবহানাল্লাহ। তাহলে বাজান, এই সূরার উপরে আমল করবেন কে কে? একটু হাত উঠান তো দেখি। নারে তাকবীর। আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত আলোচনার উপরে, সূরাতুল ইখলাসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।